আচ্ছা ভবেশ বাবু, এটা তো দেখছি এটা টমেটো ক্ষেত, তাই না? জি, এখানে কি করতেছো এখানে? এই টমেটো গাছের শাখা পোশাকগুলোকে ছাঁটাই করে দিচ্ছি। এই শাখাগুলো এগুলো ছাড়াই করতে হবে না, এগুলো তো কাজে লাগে না? না, এগুলা কাটে দেওয়ার একটা কারণ আছে। তা হচ্ছে যে এই গাছের যে উপরে যে ফলগুলো আছে এগুলো পরিপূর্ণ বড় করার জন্য আচ্ছা এই ঠালগুলো কেটে দিতে হয়। কারণ হচ্ছে এই যে এইগুলো কেটে না দিলে উপরের ফলটা তো পুষ্টি বেশি করে যাবে না, বা এই ঠালগুলো বেশি করে পুষ্টি টানবে গাছ থেকে। প্রত্যেকটা ফল এক সমান হবে বিধায় এই মানে শাখা পোশাকগুলোকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই পুরো পাতাগুলো তো কাটা হচ্ছে নাকি? পুরোপুরি প্রথম যে পাতাগুলো কাটানো হচ্ছে তো যাতে আলো বাতাসটা ভালো করে ঢুকতে পারে এবং ফলগুলো আলো বাতাস পায়, এই জন্য কেটে দেওয়া হয়। আচ্ছা সুন্দর। আচ্ছা, তুমি এই যে টমেটো চাষ, এটা কি আগে কোনো অভিজ্ঞতা আছে না এবারে প্রথম? অভিজ্ঞতা 5-7 বছর আগে করছিলাম, এখন করি নেই। 2-4-5 বছর আবার নতুন করে শুরু করছি আবার এটা। ও, তার মানে পূর্ব অভিজ্ঞতা আছে। হ্যাঁ। ভালো। তো যা দেখছি গাছের তো চেহারা অনেক সুন্দর মনে হচ্ছে এবং গাছগুলো অনেক হুষ্টপুষ্ট স্বাস্থ্যবান হয়েছে। তো আসলে এত সুন্দর গাছ হলো, এত মজবুত গাছ, মোটা তাজা, এটা কি আসলে কি রকম সার এখানে দেওয়া হয়েছে? রাসায়নিক সার না জৈব সার কোনো? এখানে বেশিরভাগ রাসায়নিক সার আছে, আবার জৈব সার আছে। তো জৈব সারটার পরিমাণটা এখানে বেশি দেওয়া আছে। জৈব সার বলতে কি গোবর? হ্যাঁ, গোবর দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে বাড়িতে মনে হয় গরু গরু টরু পালেন? হ্যাঁ, গরু, নিজস্ব গরু পালি। খামার আছে? আমার ও, এই জন্য তো আমি তো এটাই মনে করতেছি, আসলে যে রাসায়নিক সারে এত সুন্দর গাছপালা হয় না। তো গাছের চেহারা দেখে মনে হচ্ছে যে জৈব সারের এখানে প্রভাব পড়ছে ভালোই। তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো ফল তো মোটামুটি ধরছে, সব গাছে মোটামুটি ফল ভালোই ধরছে এবং ফুলও পর্যাপ্ত আছে। তো এই ফলগুলো আসতে আর কতদিন লাগবে মোটামুটি? হারভেস্ট করার কতদিন লাগতে পারে? আর লাগতে পারে আরো 1 মাসের মতো লাগবে। 1 মাস মতো না? হ্যাঁ, এবং কি আমরা সাথে মানে গাছেই পাকাবো তো আচ্ছা আচ্ছা। একবারে প্রকৃতি ভাবেই তো এগুলো কি মানে বাজারে বিক্রি করা হবে না? অনেকে দেখে যে আবার এখান থেকে বীজ নেয়, এটা কোনটার জন্য? আমরা এটা আসলে বাজারে বিক্রি করার জন্যই করছি, বীজ তোলার জন্য নয়। আচ্ছা আচ্ছা। তো এটা তো এখন হচ্ছে, এখন তো মোটামুটি বাজারে তো এখন দেখা যায় পাওয়া যাচ্ছে টমেটো। এটা যখন হবে তখন কি আসলে লেট হয়ে যাবে না মোটামুটি বাজার পাওয়া যাবে? লেট বলতে গেলে 2 টাইম হয় তো। একটা হচ্ছে আগাম সিজন ধরা হয়, আর একটা হচ্ছে এই যে পরে স্টপেজ করা হয় এই সমস্ত। তো এখান তো মোটামুটি বেশ জমিটা বেশ, এটা কতটুকু হতে পারে? জমিটা কত ডেসিমেল হতে পারে? এখানে 6 থেকে 7 শতাংশ হবে। 6-7 শতাংশ না? আচ্ছা, এই 6-7 শতাংশ জমিতে তোমার এই যে এটা আবাদ করতে মানে এ যাবত তো কিরকম বিনিয়োগ করা লাগলো? বীজ, আসলে বীজটা আমরা নিজে দিতে পারি নাই, বীজটা আমরা ইয়া থেকে নিছি, চারা 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 কিনে নিছি নার্সারি থেকে? নার্সারি থেকে। আচ্ছা আচ্ছা। মোটামুটি আমরা বাড়িতেই সময় পেলেই কাজ করি। ও আচ্ছা, তার মানে এক্সট্রা কোনো লেবার লাগে না, extra সব labor সব কাজ লাগে না। নিজেরাই বাড়িতে করো? সেদিক থেকে খরচটা অনেক কম হয়েছে, হুম। ওই জাস্ট চারা কিনতে যা খরচ হয়েছে। ওইটাই। যাক, ভালো। তো এখানে কি পরিমাণ আশা করতেছো যে সামনে এটা যদি মোটামুটি যেভাবে গাছ হয়েছে, সুন্দর গাছ হয়েছে এবং যেভাবে ফল ফুল দেখা যাচ্ছে, তাতে কি আশাটা সামনে কি আশা যে কিরকম হতে পারে এখানে আসলে ন্যূনতম হতে এখানে ন্যূনতম হবে 50 মনের মতো হবে, তারও বেশি হবে। 50 মণ না? আচ্ছা আচ্ছা, তাতে কিরকম মানে একটা অনুমান যে আসলে এই 6-7 শতাংশ জমিতে টমেটো চাষ করলে এভারেজে কিরকম মানে বেনিফিট আসতে পারে? ধরেন তবু 25 থেকে 30 হাজার টাকা যদি বাজার হয়, 20 টাকা 30 টাকা যদি বাজার থাকে এরকম আসবে। তো বাজার তো থাকবে, বাজার থাকবে, আমাদের তো এখন সবজির মোটামুটি বাজার এগুলো থাকে মানুষ মোটামুটি। অ্যাভেলেবল আবাদ করে না, বাজার থাকবে আশা করা যাচ্ছে। তো তো যাই হোক, তোমার তো এটা অনেক অভিজ্ঞতা আছে, তা তুমি একটু আমাদের এই দেশের চাষিদের উদ্দেশ্যে কিছু বলো যে আসলে এটার আবাদ আসলে করা কি ভালো হবে না আমরা অন্য আবাদ করতে পারি? না না, যদি আসলে এখানে পরিশ্রম কম, হুম, পুঁজি লাগে কম, হুম, সেক্ষেত্রে আমরা শীতকালীন বা ডাল সিজন বা অফ সময়ে এই জিনিসটা আবাদ করা যায়। তাতে আমরা ভালো একটা বাজার পাবো, বা আমার অর্থনৈতিক দিক থেকে আমরা আসলে পরিবার সচ্ছল হবে অর্থনৈতিকভাবে। সেক্ষেত্রে অন্য যে আবাদগুলো আছে তার থেকে আমার মনে হয় এটা সহজ এবং লাভজনক। আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক, আমরা সরাসরি একজন অভিজ্ঞ চাষির কাছ থেকে আমরা অনেক কিছু তার অভিজ্ঞতা শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। এতে যারা কৃষিকাজের সাথে জড়িত আছে, আমরা সাধারণত এক ধরনের আবাদ করতে থাকি কিন্তু আসলে আমাদের একটু মার্কেট ভ্যালু বুঝতে হবে, আমাদের বাজারের চাহিদা বুঝতে হবে। আমরা আসলে এখন তো জমি জায়গা কমে যাচ্ছে, অল্প জমিতে আমরা কি করে একটু বেশি বেনিফিট করতে পারি,
তাতে ঝুঁকি কম থাকে, বিনিয়োগ কম হয়, আর সেদিকে আমাদের চিন্তা করে আবাদ শুরু করতে হবে। কারণ এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে, প্রযুক্তি নির্ভর। আমরা এখন অনেক চিন্তা ভাবনা করে আমাদের আবাদ করতে হবে। যেমন আমাদের চাষি ভাই, আমার ছোট ভাই, সে কিন্তু এই একদম প্রযুক্তির মানুষ, সে আপডেট চিন্তা ভাবনা সবসময় করে। আর সে চিন্তা থেকে তার এই যে সুন্দর চাষাবাদ, সুন্দর একটা চমৎকার একটা টমেটো ক্ষেত উনি নিজে করতেছেন, নিজে কাজ করতেছেন। একদিকে এই কাজ করতে যেমন তার একটা সময় কাটতেছে, ভালো লাগতেছে, আর নিজে কিছু উৎপাদন করতে পারলে সেটাও ভালো লাগে। তো আশা করি আপনারাও যদি স্কোপ থাকে, সুযোগ থাকে, এরকম ছোটোখাটো জায়গায় আমরা অল্প পরিসরে হলেও আমরা নিজেরা করতে পারি, সময়টা ভালো কাটবে, পাশাপাশি একটা অর্থনৈতিক তো সাপোর্ট থাকবেই। তো আমরা চেষ্টা করব আমাদের এই যে সুন্দর এই দেশটাকে আমরা সবাই মিলে, যাতে কোনো জায়গা পতিত পড়ে না থাকে, আমরা সবাই একটু একটু করে আবাদ করি, অন্তত নিজের পারিবারিক চাহিদাটা পূরণ করি, এবং সেটা পূরণ করার পর যদি আমরা বাজারে কিছু বিক্রি করতে পারি, সেটাও আমাদের দেশের জন্য কাজে লাগবে, এবং নিজের অর্থনৈতিকভাবে আমরা একটা বেনিফিট পাবো, একটা সাপোর্ট পাবো। তো যাই হোক, যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নিজেদের মাঝে, বন্ধু বান্ধবের মাঝে এই বিষয়গুলো ছড়িয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।